নমস্কার, টিএস রিয়েকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তীর্থ আর আমি সমীরণ। আজ আমরা সাকিব খানের ফেমাস লিডার বই ট্রেলার দেখব। অরিজিনাল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমি সোজাসাপটাভাবে কথা বলতেই পছন্দ করি। আমি আমার দেশকে আমার মহল্লা মনে করি, আর মহল্লাকে নিজের ঘর। নিজের ঘর, নিজের মহল্লা, নিজের দেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? নিজের মহল্লাটাকে, নিজের গ্রামটাকে নিজের ঘর মনে করুন, দেখবেন সব বদলে। অন্যায়, অনিয়ম, দুর্নীতি দেখে প্রতিবাদ করুন। হার্টের রিং করানো নিয়ে আমরা যে বিজনেসটা করি, সিক্রেটটা ফ্ল্যাশ হয়ে গেছে। হোয়াট? 1 ঘন্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। আই এম গোয়িং টু টেক দ্য অ্যাকশন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। এই আপনার দেশপ্রেম? আমার ছেলেকে অ্যারেস্ট করছেন কেন? আপনার ছেলে একজন জঙ্গি। জঙ্গি নাফিসের আসল চেহারা ফাঁস করার জন্য এদেরকে আপনাদের প্রয়োজন। এরা এবং নাফিস একই জঙ্গি সংগঠনের সদস্য। আমি অন্যায়ের প্রতিবাদ করে কাদের সমস্যা হচ্ছে আপনি কি বুঝতে পারছেন না? বুঝলেই আলোচনা, কারণ না বুঝলে পাবলিক পলিটিশিয়ান আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক আজম মিল্লা। আমার নাম শুনলে সবার প্যান্ট ঢিলা হয়ে যায়। যাদের ওয়েস্টে পাওয়ার নেই তাদেরই প্যান্ট ঢিলা হয়। তারাই তোকে প্যানিক মনে করে। প্যানিক মানে বুঝিস? কিভাবে প্যানিক ক্রিয়েট করতে হয় জানিস? দিস ইজ প্যানিক। ওরা টাকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবকিছু করতে পারে। ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করতে পারবে, কিন্তু তাদের আস্থা অর্জন করতে পারবে না। আজম মিল্লা তার ভাইদের মতো টিউমার কেটে ফেলে দিতে হবে। আপনি শুধু আমাকে হেল্প করুন, সার্জারি করার দায়িত্বটা আমার। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন একজন মানুষ গড়ে তুলতে, যারা রাজনীতি না করেও এক একজন এক একটা লিডার হবে। জনতা আজ জেগে উঠেছে। আমরা জনগণই সকল ক্ষমতার উৎস। আমরাই সরকার, আমরাই লিডার, আমরাই বাংলাদেশ। আমরাই বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। তো ভিডিওটা কেমন লাগলো? বাংলা আমার দেশ, আমিই বাংলাদেশ। আমরা সাকিব খানের ভিডিও যতই দেখছি, ততই সাকিব খানের প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছি। তার অ্যাক্টিং, তার অ্যাকশান, তার এক্সপ্রেশন, সমস্ত কিছুই আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে। সত্যি কথা বলতে সাকিব খান আমাদের কাছে একটা আইডিয়াল হয়ে যাচ্ছে। বাংলাদেশের সাকিব খানকে কিং খান বলা হয়। সত্যি কথা আমাদের কাছেও যেন কিং খানই মনে হচ্ছে। আমরা শাহরুখ খানকে কিং খান বলি, কিন্তু সাকিব খানকেও দেখে মনে হচ্ছে কিং খান হিসাবে কোনো অংশে কম নয়। বইটাতে ট্রেলারটাতে আমরা দেখলাম, এখানে বলছে সমাজের একটা চেঞ্জ করতে চাইছে। সবচেয়ে বড় মেসেজ দিচ্ছে, সমাজ মানে যেখানে থাকছে সেটাই আমার দেশ, ঠিক আছে? আমাদের সোসাইটি বলো, আমাদের পরিবেশ বলো, সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে এখানে একটা খুব ভালো মেসেজ দিয়েছে। সুতরাং বইটা, এবং সে রাজনীতির বিরুদ্ধে কথা বলছে এবং মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এবং সেটাই যেসব খারাপ রাজনীতিবিদ আছে, যারা ইন্ডিয়া বাংলাদেশ দু জায়গায় যেটা সমান, সেখানে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। তারা দেখছে এ থাকলে আমাদের খুব অসুবিধায় পড়তে হবে। সুতরাং সাকিব খানের একে কীভাবে আটকানো যায়, সেইভাবে তাকে একটা জঙ্গি মানে করার জন্যে, প্রমাণ করার জন্যে তাকে একটা মিথ্যে
ভাবে জঙ্গি সাজানোর একটা অ্যারেস্ট করা হলো, এইভাবে বইটাকে তৈরি করেছেন ডাইরেক্টর। খুব ভালো লেগেছে, এখানে খুব ভালো ভালো মেসেজও দিয়েছে। যে সবচেয়ে ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমাজ, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা যে কতটা প্রয়োজন সেটা এখানেই দিয়েছে। খুব ভালো লেগেছে ট্রেলারটা দেখে। তো আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং বাংলাদেশি বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং কমেন্টে অবশ্যই জানাবেন। তো নমস্কার।